রাত্রে থেকে এত বৃষ্টি হয়েছে সকাল অবধি, রাস্তায় পুরো জল জমে গেছে। এই দিকটা হয়েছিল, এদিকটা তাও নেমে গেছে, ওই সাইডটা এখনো অনেকটাই জল আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 7টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল, তো সেগুলো উঠোনেই মেলে দিচ্ছে। ছাদে মেলতে গেলে কি হয় বলতো, বৃষ্টি আসে আবার বারবার করে তুলতে হয়। এবার বারবার করে মেলে দেওয়া আর তোলা, বুঝতেই তো পারছো, যেহেতু আমরা দু বোন হাঁটতে পারি না। আর মা এইদিকে কাজ করবে না, জামা কাপড় একবার মেলবে আর একবার তুলে নিয়ে আসবে। তো সেই জন্য উঠোনেই মেলে দিচ্ছে। বৃষ্টি আসলে এদিকে তারে থাকলে না সেইভাবে ভেজে না, যদি হাওয়া ওঠে তবেই ভেজে, না হলে শুকিয়ে যায়। তো যেহেতু এখন বর্ষাকাল, আর জামা কাপড়ও রোজকার জামা কাপড় রোজকার শুকোচ্ছে না, সেগুলো ভেজা জামা কাপড় অনেক কয়েকটাই জড়ো হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, যেগুলো খুব দরকারি সেগুলো হচ্ছে রাত্রিবেলা যখন ফ্যান চালিয়ে আমরা শুই, যেহেতু ঘরে আমাদের তার নেই, তো মেলতেও পারা যায় না, সেই জন্য কি করা হয় বলতো, ওই মশারির ওপর দিয়েই ভেজা জামা কাপড় শুকিয়ে নিতে হয়, কারণ লাগবেই, যেহেতু আমাদের অনেকগুলো সেট নেই। তো সেই জন্যই আর কি, যেগুলো খুব দরকারি সেটা এইভাবেই শুকিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এদিকে মা, একটু আগে উঠলাম, উঠে গাড়িতে বসে ব্রাশ করে আসলাম, আর জানো তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই রাত্রি থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালবেলা একটু একটু কমেছিল, তারপরের থেকে আবার সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে উঠোনে গিয়ে ব্রাশ করলাম, তো বৃষ্টি একটু পড়লো, তো হালকা ঝিরিঝিরি পড়ছে, তো তাই হচ্ছে মানে ওখানে ব্রাশটা করতে পারলাম। করে এসে যে ঘরে আসলাম, এসে আমার যেটুকুন কাজ, চশমা পরা, চশমা মোছা, এগুলো সবকিছু করে চশমাটাকে পরে নিলাম। আর এখন যাব বাইরে, বোন এদিকে সবজি বানাচ্ছে, আর এইদিকে হচ্ছে গরমটা একদমই নেই। কালকে একটা ফ্যানেই শুয়েছি, কালকে একটা ফ্যান, পরশুদিনটাও দুটো ফ্যান নিতে হয়েছে, ছোট টেবিল ফ্যানটা আর সিলিং ফ্যানটা। আর কালকে সিলিং ফ্যানের হাওয়াতেই ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই আর কি। সেই জন্য মানে একটা ফ্যানে চলছে, গরমটা নেই, কিন্তু একদিকে ভালো। কিন্তু এই যে বৃষ্টির জন্য কি বলতো, ধরো বোন বেরোবে কালকে, যেমন টোটো টোটো করে গেছে, সকালবেলা বিকেলবেলা দুবেলা টোটো ভাড়াটা লেগেছে। আর তোমরা তো জানোই, মানে আমাদের সবকিছু একটু হলেও হিসেব করে একটু চলতে হয়। তো বৃষ্টি হলেই একটা সমস্যা হয়, গাড়ি নিয়ে যেতে পারে না, যেহেতু ওর গাড়ির ছাদ নেই, সেই জন্যই আর কি, মানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। হচ্ছে হাতের ওইখানে জল ফেলানো যায় না, তো এই হচ্ছে ব্যাপার। তো ঝিরিঝিরি বৃষ্টি হোক, কিন্তু মানে যখন ও বেরোবে তখন বৃষ্টিটা কম থাকলে তাও ভালো হয়, তাই না? বাইরে যাওয়া থাকলে কি বলতো, বাড়িতে বসে থাকো, বৃষ্টি আসুক কোনো অসুবিধা হয় না, কিন্তু বাইরে বেরোনোর সময় যদি এরকম বৃষ্টি হয়, আর হ্যাঁ ধরো একবার দুবার হলো কমেও গেল, কিন্তু এই যে সব সময় যে বৃষ্টি হওয়াটা, এটা একদমই ভালো লাগে না। কারণ যাদের বাইরের কাজ থাকে তাদের তো অনেক অসুবিধা হয়, তাই না? বাইরে বেরোনো, ভিজে যাওয়া, এগুলো আর কি। আর এখন মানে এই সময় কি বলতো, বৃষ্টিতে ভিজলেই জ্বর, মানে অনেকেরই শোনা যায় জ্বর, ঠান্ডা লাগা, এগুলো আর কি। তো যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, সকালকার ব্রেকফাস্ট করব। এই যে মানে কি বলতো, বৃষ্টি এদিকে গরম, এরকমে কি হয়, এমনি এমনি ঠান্ডা লেগে যায়। এই যে আমার কালকে রাত্রে দেখছি, শুয়েছি শুধু কাশি উঠছে, এত কাশি, মানে যে ঘুম মানে 4:30 একবার সজাগ হয়েছি, হয়ে কাশি হচ্ছে কাশি হচ্ছে, তারপরে আবার আবার একটু ঘুমিয়েছি, তারপরে আবার আজকে একটু সকাল সকালই 7:30টার দিকেই সজাগ হয়ে আর ঘুমায়নি। তারপরে শুয়েছিলাম। মার পুজো হলো আজকে, যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসানো, পুজো দেওয়া একটু টাইম লাগে অন্য দিনের তুলনার থেকে, মানে বৃহস্পতিবারের পুজোটা। তো এগুলো আমি সবকিছু করে টোরে তারপরে মা এদিকে আমাকে পুজোর ঘর থেকে বেরিয়ে আমাকে বসিয়ে দিল। তারপরে এই যে আমি গাড়িতে বসে আমি ব্রাশটা করতে পারলাম। তো যাই হোক, সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রান্না বসিয়ে দিয়েছে, পটল ভাজা এইখানে হচ্ছে, আর এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ডালটা সোমবার দিতে হবে।
ওইদিকে অন্ন হয়ে গেছে, অন্ন উপর দিয়েছে। তো রান্না বান্না হয়ে গেছে, পাঁচ মিশালি সবজি করেছে, ওটা শেয়ার করা হয়নি। চা হয়ে গেছে, মা চা দিয়েছে। এখন এই যে চা খেয়ে নিবো। আজকে একটু চা খেতে লেট হয়ে গেল, কারণ রান্না বান্না কমপ্লিট করে তারপরে চা বসিয়েছে। চা খেয়ে ঘরে চলে এসেছি। এসে ভাবলাম যে জানালাটা বন্ধ করা আছে, জানালাটা খুলে দিই। একবার খুলে দিয়েছিলাম, তারপর আবার বন্ধ করে দিয়েছি, কারণ বৃষ্টি আসলে না বিছানা ভিজে যায়। তো সেই জন্য। তো এখন বৃষ্টিটা নেই, আকাশটা মেঘলা আছে, সেই জন্য জানালাটা খুলে দিলাম। তো মা এদিকে গাড়িটা আমাকে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে বলছে, বাবা রাস্তায় তো যেতে পারবে না, যেহেতু বৃষ্টি, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে না বেরোবেও না, কারণ নতুন গাড়ি তো নিয়ে বেরোনোর চিন্তা করিই না, কারণ ওই গাড়িতে জল লাগানো যাবে না। সেই জন্য আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে করি না। তো যাই হোক, এদিকে রাস্তা দেখো পুরো ভিজে। তো বৃষ্টির দিনে না এই বারান্দায় এসে একটু বসে থেকে বাইরেটা দেখি, ভালো লাগে। ওইদিকে জল এখনো নামেইনি, দেখেছো? সকালে আরেকটু ছিল, একটু কমেছে। মানে আমাদের এই রাস্তাটা না এরকমই, বৃষ্টি হলেই পুরো জল জমা হয়ে যায়। ভাগ্যিস আমাদের দুয়ারের সামনে জলটা থাকে না, কারণ আমরা এমনিতেই হাঁটা চলাফেরা করতে পারি না। আর বাইরে তো কাজ থাকে, তোমরা তো জানোই। জামা কাপড় কিছুটা উঠোনে মেলা আছে, কিছুটা আবার বারান্দার তারেও মেলে দেওয়া হয়েছে। একটু যদি হাওয়া বাতাসে শুকিয়ে যায়, কারণ তোমরা তো জানোই জামা কাপড় না শুকলে একদমই হয় না। তো এইদিকে আকাশ দেখো মেঘলা আবার হয়ে এসছে, আবার মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সত্যি যখন বৃষ্টি হতে থাকে হতেই থাকে। মন্দিরের সামনেটা দেখেছো কি অবস্থা, মানে জল বেরোতেই চায় না। আর এখানে আমাদের কিন্তু দুর্গাপুজো হয়। এখন দেখো জায়গাটা দেখতে সত্যি এত খারাপ লাগছে। তো যাই হোক, এদিকে বসে থাকলে তো চলবে না। খিদে পেয়েছে, মাকে বললাম, মা একটু খেতে দেবে? তো মা বলছে, হ্যাঁ বাবা, একটু বারান্দা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে গেলাম, তাহলে তোমারও ভালো লাগবে। তো বারান্দায় এসে সত্যিই ভালো লাগলো। তো এখন মা আমাকে খেতে দেবে, বাড়িতে যাই, ঘরে যাই, ঘরে গিয়ে বাইরেটা ড্রয়িং রুমে গিয়ে বসি, তারপরে মা আমাকে খেতে দেবে। তো এইদিকে দেখো আমার ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে, খেজুর কলা দিয়ে। কারণ অন্নভোগ হওয়ার পরেও ভাই সোনাকে আর একবার ভোগ দিতে হয় টিফিনের জন্য। কারণ দেখো সকালবেলা বাল্যভোগ হয়, তারপরে অন্নভোগ হয়, আবার এইদিকে বিকেল বেলার দিকে কিংবা একটু দুপুর বেলার দিকে একটু টিফিন দিলে নিজের মনটাও ভালো লাগে। সেইভাবে তো পারি না, তো যতটুকুনি পারি ভাই সোনা যতটুকু কৃপা করে ততটুকুই। এদিকে খাবার দিয়ে দিয়েছে, পটল ভাজা, পাঁচমিশালি সবজি, ডাল। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভিডিওর কাজ করে এইদিকে হচ্ছে স্নান করে সাজুগুজু করলাম। সাজুগুজু করে বিকেল হয়ে গেছে। তো এইদিকে একটু বারান্দায় আসলাম, কারণ যাব না বাইরে, গাড়ি বের করব না, কারণ বৃষ্টি হচ্ছিলই। তো আর চতুর্দিকে জল উঠে, মানে চারিদিকে জল। তো জলের মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না, টোটোটা না পড়ে গেছিল জানো, সেটাই বসে বসে দেখছিলাম। তো এই যে এই গাড়িতে বসেছি, নতুন গাড়িতে, ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করি বারান্দা দিয়ে। তো যাই হোক, এদিকে জানালাটা বন্ধ করে দিব, সন্ধ্যা হয়েই এসছে। এই সময়টা জানালা বন্ধ না করলে না, যেহেতু চারিদিকে জল, ড্রেনে জল, মশাগুলো না ঘরে চলে আসে, তাও দেরি হয়ে গেছে জানালাটা একটু বন্ধ করতে। তো বোন পর্দাটা টেনে দিই। রাত্রে খাওয়া দাওয়া করে জানো কাশির ওষুধ মানে খেলাম আর কি। মানে দুপুর থেকেই কাশি হচ্ছে, কালকে রাত্রে শুয়েছি তখনও কাশি হচ্ছে। মানে কি, এই যে ওয়েদার গরম ঠান্ডা গরম ঠান্ডা, এটাতে এই যে ঠান্ডাটা লেগে যায়। আর মানে ঠান্ডাটা লেগে সোজাসুজি কাশি হয়ে যায়। তো ভাগ্যি ঘরে আনা মানে থাকে। আজকে জানো তো কয়েকটা অনেকগুলো ওষুধ নিয়ে আসতে হলো। মানে কিভাবে যে হলো একমাত্র কি বলবো, নিজের মন ছাড়া। সকাল থেকে আমি এতটা মানে চিন্তা করছিলাম। তারপরে একটা ক্র্যাব ব্যান্ডিজ নিয়ে আসা হলো, এগুলো না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমাদের এমনি ভাবলাম যে বলে দিই। তো যাই হোক, সবসময় ভিডিওটা অনও করতে পারি না। আর কি বলতো, এই যে কাশিটা হয়েছে তো, কাশি মানে বেশি কাশি হলো না আমার, মানে এগুলো না একটু ব্যথা করে। তো সেই জন্য ভাবলাম যে ওষুধটা খেয়েই নি। তো ওষুধ খেয়ে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। তো যাই হোক, আজকে না তোমাদের একটা কথা বলি। আহ আমরা ছোট থেকে যে কিভাবে যে মানে আহ বড় হয়েছি, সেটা ধীরে ধীরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যাই হোক, অনেকদিন পর একে দেখে পুরনো সেই কথাগুলো মনে পড়ে গেল, যার জন্য অপেক্ষা করতে হতো রাস্তায় গিয়ে। তো সেটাকে মানে দেখো, ছোট থেকে যে আমরা বড় হয়েছি, আমরা যে পড়াশুনো করেছি, আমরা কিন্তু কোনো মানে দামি স্কুলে পড়াশুনো করতে পারিনি।
আমরা একদম মানে সবাই যেখানে টাকা পয়সা না থাকলে কিংবা সবাই যেখান থেকে শিক্ষা পায় পড়াশোনা সরকারি স্কুল থেকে, সেটা থেকে আমাদের ছোট থেকে শিখিয়ে ওঠা, মানে সেখানে পড়াশুনো করা। তারপরে জানোই তো আমরা প্রতিবন্ধী, তো সব স্কুলে মানে এখন যদিও তাও এখনো যদিও আমাদের এখানে প্রতিবন্ধীদের একটু অন্যরকম ভাবে দেখা হয় আর কি। হ্যাঁ, মানে মানে আমাদের বোন যখন সেই সরকারি স্কুলে পড়াশোনা করে যখন অন্য স্কুলে মানে বড় স্কুলে ভর্তি হবে, তখন কোনো স্কুল বোনকে নিতে চায়নি। একমাত্র অপরাধটা হচ্ছে ও প্রতিবন্ধী। সব স্কুলে অ্যাভেলেবেল ওকে নেবে না, ওকে মানে ওকে নেবে না। হ্যাঁ, প্রতিবন্ধী এখন স্কুল আমাদের এখানে হয়েছে, কিন্তু আগে ছিল না। আমার বোন যখন পড়াশোনা করেছে তখন ছিল না। তো এবার নিবে না। তো কি করবে কি করবে, তো তারপরে আমাদের এখানে একটা মিশনারি স্কুল আছে আর কি, সেইখানে গিয়ে ওনারা ভীষণ ভালো, ওনাদের এগুলো নেই, ওনারা এক কথাতে বলেছেন আমরা নেব। আর ওখানকার যে স্টুডেন্টরা ছিল এত ভালো ব্যবহার এবং এতটা ওরা মানুষের জন্য ভাবে, সত্যি ওই স্কুলে না গেলে, ওই স্কুলে না পড়াশোনা করলে বোঝা যেত না। কিন্তু এই যে একটা কথাতে আছে না, মানে অভাগা যেখানে যায় সাগরও শুকায়, একটা প্রবাদ আছে। তো সত্যি তাই। মানে আমাদের এমনিতে আর্থিক অবস্থা এত খারাপ ছিল যে তখন, এখন যেমন টোটো হয়েছে, তখন একটা টোটো ছিল না, আর রিক্সা ছিল। রিক্সা এত কম ছিল, মানে তোমার মানে তুমি যদি মেন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকো, ওই মানে আধা ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে থাকবে, তারপরে তুমি একটা থেকে দুটো রিক্সা দেখতে পাবে, তার বেশি না। তখন ভাড়াটাও ছিল ভালো বেশি। তো এবার ওই স্কুলটা আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে মেন রোডটা কতটা তোমরা তো জানোই, প্রায় ভিডিওতে তোমাদেরকে দেখায়, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। তো ওই যে একটা কথাতে আছে না, পৃথিবীতে অনেক মানুষ আছে, সত্যিই তাই। মানে কিছু মানুষ আছে যে সব মানুষকে একভাবে দেখা হয় না, এই সেও প্রতিবন্ধী, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলে কি লাভ। আর কিছু মানুষ আছে দুঃখী মানুষদের দুঃখটা বোঝে ভালো, সত্যিই তাই। তো মেন রোডের ওখানে গিয়ে বসে থাকতাম। তো ওখানেরই এক দিদিমণি যেত, তো বলতো, মানে আমাদেরকে আবার খুব ভালোবাসতো। তো যে, তো তখন বলতো যে কাকিমা, আমি তো যাই রিক্সা ভাড়া করে, তো আমার রিক্সাতে তুমি মানে পড়াশোনা করার জন্য নিয়ে যেতে তোমার মেয়েকে, তাহলে ভালো হবে। তো সেটাই মা গিয়ে বাড়ি রান্না বান্না করে আমাদেরকে খাইয়ে সেই ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ওই ম্যাডাম যখন আসবে তার রিক্সায় চেপে, ভাড়াটা দিতে হতো না, কারণ উনি আমাদের এই হেল্পটা করেছে জন্য রোজ রোজ ভাড়া দিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। একটা কথা কি জানো তো, আমরা ছোট থেকে প্রতিবন্ধী হয়েছি অসুস্থতার সাথে। হ্যাঁ, তারপরে মানে এত দিক দিয়ে আমাদের স্ট্রাগল আমরা করেছি। হয়তো বলবে হ্যাঁ সবার জীবনে, হ্যাঁ সবার জীবনেই আছে স্ট্রাগল, প্রত্যেকটা মানুষেরই আছে। কিন্তু একটা কথা কি, ধরো কারো একটা দিক হয়তো ভালো আছে, আর একটা দিক একটু খারাপ আছে, তো খারাপ ভালোটার সাথে মানিয়ে নেওয়াটা চট করে মানে মনকে বুঝ পাওয়া যায়। কিন্তু এইদিকে দেখো আমরা প্রতিবন্ধী, তার মধ্যে আমাদের আর্থিক অবস্থা খারাপ। তো এগুলো মিলেমিশে না কিভাবে যে সেই সময়টা কাটিয়ে উঠেছি, একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। আর আমরা ভগবান বিশ্বাসী। একটা কথা কি, খুব দায়ে পড়ে, খুব পরিস্থিতির মধ্যে হয়তো আমাদেরকে মানে এই যে একটা কথাকে মিথ্যা কথা বলা, তারপরে কোনো কিছু সিম্পেথি, এগুলো কিন্তু আমি কোনো দিন করিনি, আর আমার যেন এরকম করতেও না হয়। তো সেই দিদিমণি নিয়ে যেত, আবার দিদিমণি যখন বাড়িতে আসতো, সেই দিদিমণি আবার নিয়ে আসতো। তো মানে দিদিমণি নিয়ে আসতো না, মা সাথে গিয়ে নিয়ে আসতো। রিক্সা ভাড়াটা, যাতায়াতের ভাড়াটা লাগতো না, সেই জন্য পড়াশুনোটা করতে পেরেছে। তো এরকম আরো আরো বিষয়ে অনেক কিছু আছে। আজকে সেই দিদিমণির সাথে দেখা হয়েছিল অনেকদিন পর, তাকে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। কারণ এরকম মানুষ না, যারা এরকম বড় মনের মানুষ হয়, যারা এরকম মানে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, এবং তাদেরকে আর্থিক দিক দিয়ে হেল্প না করতে পারলেও তারা যে এইভাবে যে পড়াশোনার জায়গাটা যে একটা রিক্সা ভাড়া থেকে যে তাদেরকে মানে পড়াশুনো শেখানোর যে এইটুকুন সহযোগিতা করেছে, সেটা আমাদের কাছে অনেক অনেক। এবং তাকে দেখে এতটা ভালো লাগলো যে
সেই পুরনো মানুষের সাথে দেখা হওয়া। তো সত্যি তাই, এটা ভীষণই পাওয়া। আর আরেকটা কথা কি, আমাদের সাথে ঠিক আছে মানে এইরকম প্রত্যেকটা কিছু কিছু মানুষ আছে যারা আমাদের কাছে অনেক মূল্য, এবং তারা আমাদের জন্য যে এতটা মানে এতটা মানে আমার কাছে যে তারা ভগবান সমতুল্য। কারণ যারা আমাদের জন্য এতটা ভাবে না, সত্যি তাই ভগবান নিশ্চয়ই তার ভেতর দিয়ে আমাদের জন্য এতটা ভাবায়। তো আমি বলবো সবাইকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই আনন্দে থাকুক। কারণ তারা আমাকে ভালো রেখেছে, এবং তারা যেন ভালো থাকে, এটা সব থেকে মন থেকে চাই। হ্যাঁ, অবশ্য যারা আমাকে ভালো না বাসে, আমি তাও বলবো তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। পৃথিবীর সবাইকে যেন ভগবান ভালো রাখে, আনন্দে রাখে, এটা আমি সব থেকে মন থেকে চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।